রিনা, এই রিনা, কত বেলা হয়েছে দেখেছিস একবার? এত দেরি করে ঘুম থেকে উঠলে এই বাড়িতে থাকতে হবে না, বুঝলি? মা, এখন মাত্র 6টা বাজে। আমি তো উঠেই পড়তাম, তখনই তুমি ডাক দিলে। একদম মুখে মুখে তর্ক করবি না বলে দিলাম। যা, বাসি কাজগুলো সব শেষ করে রান্না বসা। রিনা তখন আর কিছু বলল না, বাসন নিয়ে কলের পাড়ে চলে গেল। তোকে দুবেলা খেতে দেই, এটাই অনেক। তোর বাবা যদি আমার কথা শুনতো তাহলে তোকে কবেই বাড়ি থেকে বের করে দিতাম। কি হলো কি? এত সকাল সকাল চেঁচামেচি কিসের? আমি জমিতে গেলাম, দুপুরে ভাত নিয়ে যেও। আর ছোট মেয়ে মিষ্টি কোথায়? এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? কাল অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছে তো, তাই হয়তো এখনো ঘুম ভাঙেনি। কাল রাতে তো রিনা অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছে। রিনা যদি উঠতে পারে তাহলে তোমার ছোট মেয়ে কেন উঠতে পারবে না? তুমি ওই সৎ মেয়েকে নিয়ে এত আধিক্যতা দেখিও না তো। জমিতে যাবে নাকি সেখানে যাও। তখন রিনার বাবা জমিতে চলে যায়। দুপুরবেলা, মা, রান্না হয়ে গেছে, অনেকগুলো বাসন ধুতে হবে। মিষ্টি বাবার জন্য খাবারটা নিয়ে যাক, আমি ততক্ষণে বাসনগুলো ধুয়ে ফেলি। না মা, আমি এখন কোথাও যাব না, আর জমিতে তো একেবারেই না। এত রোদে আমি কালো হয়ে যাব। তাহলে আমি যাচ্ছি, তুই বাসনগুলো মেজে দে। সকাল থেকে অনেক কাজ করেছি বোন, শরীরটা বেশি একটা ভালো লাগছে না। তুই জমিতে খাবারটা দিয়ে এসে পরে বাসন মাজবি। আমার মেয়ে কেন এসব কাজ করবে? সৎ মেয়ের মতো থাকবি, বুঝলি? তখন রিনা আর কোনো কথা না বলে তার বাবার জন্য খাবার নিয়ে গেল। কিরে মা, এত রোদে তুই আসতে গেলি কেন? তোর মাকে দিয়ে পাঠালেই তো হতো। মায়ের শরীরটা ভালো লাগছে না, তাই আমি নিয়ে আসলাম। তখনই জমিদার আর তার ছেলে মাঠে আসে। কি গো রামু, চাষাবাদ কেমন চলছে? এই তো কোনো রকম চলে যাচ্ছে আর কি। একা হাতে এত কিছু সামলানো যায় না, তাই যেটুকু সম্ভব সেটুকুই করি আর কি। এই যে দেখো, এটা আমার ছেলে, কালই বিদেশ থেকে ফিরেছে, তাই আজকে একটু গ্রামটা ঘুরে দেখাচ্ছি। তা বিকেলে বেরোতে পারতেন, এই দুপুরে এত রোদের মধ্যে কেন? ও মানছেই না, বলছে এখনই আসবে। আচ্ছা রামু, চলি তাহলে। তখন জমিদার ও তার ছেলে কিশোর চলে যায়। সেদিন রাতে কিশোর তার মাকে বলে, মা, আজকে একটা মেয়েকে দেখলাম, বেশ ভালো লাগলো। এতদিনে তোর কোনো মেয়েকে পছন্দ হয়েছে? আচ্ছা বল, মেয়েটার বাড়ি কোথায় আর নাম কি মেয়েটার? সেসব তো কিছুই জানি না মা, তবে মেয়েটা সাক্ষাৎ প্রতিমা। মেয়েটার নাম ঠিকানা না জানা থাকলে কিভাবে বের করব বল দেখি? এটার বাবার নাম হচ্ছে রামু, এই গ্রামেই থাকে। কি বললি? রামুর মেয়ে? বাহ, আমার ছেলের পছন্দ তো খুব ভালো। ওই মেয়ে খুব লক্ষ্মী। কিশোরের মা জমিদারকে একথা জানায়। এটা তুমি কি বলছো? ওদের সাথে কখনো আমাদের তুলনা হয় নাকি? আরে, এখনের দিনে এত কিছু দেখলে হয় না, বুঝেছো? কিশোরের ওই মেয়েকে ভালো লেগেছে বলেই তো আমাকে বললো, না হলে ও এইসব ব্যাপারে কারোর সাথে কিছু আলোচনা করে না। সে না হয় বুঝলাম, কিন্তু এখন কি করব? কাল সকালে রামুকে খবর দাও এখানে আসার জন্য। পরের দিন সকালে। কি হলো, তুমি মেয়েটাকে ওভাবে মারলে কেন? মেয়েটা যে উঠতেই পারছে না। মারবো না তো কি করব? একটা কাজও মহারানী ঠিক করে করতে পারে না। ও কি এখনো এত কিছু বোঝে? তবুও তো বাড়ির সব কাজই করে। তুমি আর তোমার ছোট মেয়ে শুধু বসে বসে খাও। জমিদার বাবু, কিছু হয়েছে নাকি? এত তাড়াহুড়ো করে ডাকলেন যে? হ্যাঁ, অনেক কিছু হয়েছে।
কি হয়েছে বলুন? আমার একমাত্র ছেলে তোমার মেয়েকে পছন্দ করেছে। তুমি যদি রাজি থাকো তাহলে আমরা তোমার বাড়িতে গিয়ে দেখাশোনাটা শেষ করে আসতে পারি। এ তো খুব ভালো কথা। আপনারা কালকে আসুন আমার বাড়িতে, তাতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে গিয়ে খবরটা জানাও। তখন রামু বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলে, শুনছো, একটা খবর আছে, তুমিও শুনলে অনেক খুশি হবে। তা বলো না তাড়াতাড়ি, সুখবরটা কি? শুনতে আমার খুব ইচ্ছে করছে, তাড়াতাড়ি বলো। জমিদারের ছেলে কিশোর আমাদের মেয়েকে পছন্দ করেছে। ও মা, তাই নাকি? আর পছন্দ করবেই না কেন? আমাদের মিষ্টিকে কম সুন্দর নাকি? মিষ্টি তো ছোট, আগে বড় মেয়েকে বিয়ে দেওয়া উচিত। হয়তো ওরা রিনার কথা বলেছে। তুমি একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলুম। ওই মেয়েকে আমি একদম সহ্য করতে পারি না। রিনা মিষ্টির ভালো চায় না, বুঝেছো তুমি? ওনারা কালকেই দেখতে আসবে। কালকে অন্তত রিনাকে দিয়ে এত কাজ করিও না। এই যে মহারানী, কালকে তুই একদম ঘর থেকে বের হবি না। তোর এই মুখ যদি জমিদারের ছেলে দেখেছে, তাহলে তোর একদিন কি আমার একদিন, এই আমি বলে দিলাম। ঠিক আছে মা। পরের দিন রামুদের বাড়িতে জমিদারের বাড়ির লোকজন আসে। আমি যে কি বলবো জমিদার বাবু, আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আরে না না রামু, এত উত্তেজিত হওয়ার কিছুই নেই। তোমার মেয়ে খুব লক্ষ্মী শুনেছি আমি। আমার ছেলেরও তোমার মেয়েকে পছন্দ, তাই আমি আমার বাড়ির বউ করে নিতে চাই। হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, আমাদের মেয়ে খুব লক্ষ্মী, যেমন রূপে তেমন গুণে। আর অন্যদিকে রিনাকে তার মা আলাদা একটা ঘরে বন্ধ করে রেখেছে, যাতে সে বের হতে না পারে। আজকে আমার মা বেঁচে থাকলে হয়তো আমাকে এভাবে বন্দি করে রাখতো না। এইসব ভেবে রিনার মন খুব খারাপ হতে লাগলো। আমি যে মেয়েটার কথা বলছিলাম, এটা সেই মেয়ে না? না না, আপনারা দয়া করে বসুন, এটাই তো আমাদের মেয়ে। বাবা মা, আমি এই মেয়েটাকে বিয়ে করতে পারবো না, চলো এখান থেকে। কি হলো? বলেছিলাম না ওরা রিনাকে পছন্দ করেছে, মিষ্টিকে না, বুঝলে? তুমি চুপ করে থাকো। এই মিষ্টিকে কিশোরের সাথে বিয়ে করাবই, যেভাবেই হোক। তখন রিনা একটা ফাঁকা জায়গায় গিয়ে বসেছিল, আর কিশোর গ্রামে ঘোরাঘুরি করছিল। তখনই তার রিনার দিকে চোখ পড়ল। এটা তো সেই মেয়েটা, কাছে গিয়ে দেখি তো। তোমার নাম কি? রিনা। তা একা একা এখানে বসে আছো যে, মন খারাপ নাকি? না, তেমন কিছু হয়নি। তুমি রামু কাকার মেয়ে না? হ্যাঁ, উনি আমার বাবা। তাহলে আজকে যখন তোমাদের বাড়ি গেলাম, তখন তুমি কোথায় ছিলে? ছিলাম বাড়িতেই, মা বেরোতে দেয়নি, তাই বের হয়নি আর কি। কিছু যদি মনে না করো তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। তুমি কি আমাদের বাড়িতে যাবে সারা জীবনের জন্য? এ কথা শুনে রিনা আর কিছু বলল না। সে কিশোরের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল।